আরেকটা প্রশ্ন হলো, সন্তানের জন্মদিন উপলক্ষে সিয়াম রেখে অনুষ্ঠান করা যাবে কি না? তার মানে অনুষ্ঠান করার জন্য সিয়ামকে ঢাল হিসাবে ব্যবহার করতে চাচ্ছে, যে সিয়াম করলে, রোজা রাখলে হয়তো কেক টেক কাটা অন্য সবগুলা হালাল হয়ে যাবে আর কি। এই প্রশ্ন উত্তরে বলবো যে আসলে জন্মদিনের আনুষ্ঠানিকতা এটা অমুসলিমদের কালচার, এটা কোনো ইমানদারদের কালচার না, ইসলামের কালচার না। এই সংস্কৃতিটাই হলো অমুসলিমদের কালচার। অতএব জন্মদিন উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতায় আমরা যাব না। হ্যাঁ, রোজার প্রশ্ন যে জন্য আসছে আমরা সবাই জানি, সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করা হয়েছে, সুইলা আন সিয়াম ইয়াউমুল ইথনাইন ফাকালা যাকা ইয়াউমিন উলিদতু ফি। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, সোমবারে আপনি কেন রোজা রাখেন? তিনি বলেছেন, এই দিন আমি রোজা রাখি এই জন্য যে এই দিন আমার জন্ম হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কবে হয়েছে? সেজন্য তিনি ওই দিনে রোজা রাখতেন। এখন এটার উপরে কিয়াস করে, ওইটার সঙ্গে তুলনা করে অনেকে বলে যে তাহলে সবাই যার যার জন্মের দিনটা কি করবে? সিয়াম পালন করবে। ওলামা একরাম বলে থাকেন যে না, এই যুক্তি সঠিক না। কারণ সোমবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, কিন্তু অন্য কোনো সাহাবীরা তাদের জন্মদিনে রোজা রেখেছেন এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কাউকে রাখতে বলেন নাই। সবচেয়ে বড় কথা হলো, যে প্রশ্নটা করলেন আপনি তো বুঝা প্রশ্ন করেন নাই, জন্মদিন উপলক্ষে সিয়াম রেখে অনুষ্ঠান করা যাবে কিনা। সিয়াম রাখলে আপনি কেক খাবেন কেমনে? কি বলেন? সিয়াম রাখলে কেক খাওয়ার সুযোগ আছে? তাইলে আর অনুষ্ঠান করে কি লাভ হবে? খাওয়ার অনুষ্ঠান না হলে তার কোনো লাভ নেই। অতএব এগুলো আমরা করব না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। তার মানে অনুষ্ঠান করার জন্য সিয়ামকে ঢাল হিসাবে ব্যবহার করতে চাচ্ছে, যে সিয়াম করলে, রোজা রাখলে হয়তো কেক টেক কাটা অন্য সবগুলা হালাল হয়ে যাবে আর কি। এই প্রশ্ন উত্তরে বলবো যে আসলে জন্মদিনের আনুষ্ঠানিকতা এটা অমুসলিমদের কালচার, এটা কোনো ইমানদারদের কালচার না, ইসলামের কালচার না। এই সংস্কৃতিটাই হলো অমুসলিমদের কালচার। অতএব জন্মদিন উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতায় আমরা যাব না। হ্যাঁ, রোজার প্রশ্ন যে জন্য আসছে আমরা সবাই জানি, সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করা হয়েছে, সুইলা আন সিয়াম ইয়াউমুল ইথনাইন ফাকালা যাকা ইয়াউমিন উলিদতু ফি। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, সোমবারে আপনি কেন রোজা রাখেন? তিনি বলেছেন, এই দিন আমি রোজা রাখি এই জন্য যে এই দিন আমার জন্ম হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কবে হয়েছে? সেজন্য তিনি ওই দিনে রোজা রাখতেন। এখন এটার উপরে কিয়াস করে, ওইটার সঙ্গে তুলনা করে অনেকে বলে যে তাহলে সবাই যার যার জন্মের দিনটা কি করবে? সিয়াম পালন করবে। ওলামা একরাম বলে থাকেন যে না, এই যুক্তি সঠিক না। কারণ সোমবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, কিন্তু অন্য কোনো সাহাবীরা তাদের জন্মদিনে রোজা রেখেছেন এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কাউকে রাখতে বলেন নাই। সবচেয়ে বড় কথা হলো, যে প্রশ্নটা করলেন আপনি তো বুঝা প্রশ্ন করেন নাই, জন্মদিন উপলক্ষে সিয়াম রেখে অনুষ্ঠান করা যাবে কিনা। সিয়াম রাখলে আপনি কেক খাবেন কেমনে? কি বলেন? সিয়াম রাখলে কেক খাওয়ার সুযোগ আছে? তাইলে আর অনুষ্ঠান করে কি লাভ হবে? খাওয়ার অনুষ্ঠান না হলে তার কোনো লাভ নেই। অতএব এগুলো আমরা করব না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন।